26 তারিখ সুন্নি মহাসম্মিলন সফল করার তৌফিক দিয়েন আল্লাহ। আমার নুরুল ইসলাম ফারুকী কত ঐক্যের জন্য, ঐক্য হওয়ার জন্য সব দরবার কত কষ্ট করে গেছে রে আল্লাহ। আজকে ফারুকী নাই, আমার দাদা হুজুর আবেশাল মাদানী নাই রে, ওই আলী আকবর রেজভী নাই। ঐক্য ঐক্য একটা প্লাটে সুন্নিদের ধরে দেখার জন্য ফারুকী জমা দিয়া নিজের রক্তরে বিসর্জন দিয়ে গেল। আজকে ফারুকী যদি থাকতো এই সুন্নি মহাসম্মিলনের জোয়ার দেখে কতই না খুশি হইতো। আল্লাহ কাবেরদেরকে আপনি জান্নাতের মেহমান বানিয়ে দিয়েন। দলে দলে ওই সুন্নি মহাসম্মিলন যেন যাওয়ার তৌফিক দিয়েন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, কত গুনাহ করেছি গো মাবুদ আল্লাহ, মাফ করে দাও এই জীবনের সব গুনাহ। আদার মালিক কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন গো আয় আল্লাহ, এই 4টা দিন কোরআনের তাফসীর হলো গো মাওলা আল্লাহ। আরামের বিছানা, আরামের ঘর, আরামের বিল্ডিং, আরামের বেড, আরামের ফ্যান, এসির মনেকে পালাইয়া এই নরমাল বিছানায় আজ আল্লাহ এই মাটির মধ্যে বসে গেল অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা। আয় আল্লাহ জীবনে মাটিতে বসে না, আজকে কোরআনের মাহফিলে এই মাটির মধ্যে বসে গেল। আল্লাহ গো, আপনার যদি মায়া লাগে, যদি আপনার দয়া হয় গো, এই বসাকে কেন্দ্র করে উসিলা করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আপনি যদি আমাদের মাফ না করেন, মালিক বলেন আমরা কার দরবারে যাইয়া ক্ষমা চাইব? দুনিয়ার পক্ষীরা যদি এক দরজায় ভিক্ষা চাইয়া যদি ভিক্ষা না পায়, ওই ফকির মন খারাপ করে না গো মাওলা। আরেক দরবারে যাইয়া, আরেক দরজা যাইয়া যাইয়া যদি বলে টাকাওয়ালা পয়সাওয়ালা, আমার মা নাই, আমার বাবা নাই, একটু কমাও, আমার মা নাই বাবা নাই, আমারে কিছু ভিক্ষা দেন, বাড়িওয়ালার মায়া লেগে যায়, দয়া লেগে যায় রে। ওরে ফকিরকে কিছু দিয়া বিদায় করে দুনিয়ার ফকিররা এক দরজায় ভিক্ষা না পাইয়া আরেক দরজা যাইয়া মন খারাপ হয় না, ওরে কিছু পাইয়া খুশি হইয়া যায়। আপনি আল্লাহ তো আমাদের এক আল্লাহ, আমাদের দ্বিতীয় কোনো মালিক নাই, প্রভু নাই, আমাদের দ্বিতীয় কোনো মনিব নাই। আল্লাহ আপনি আমাদের ক্ষমা যদি না করেন, আমরা কার কাছে যাইয়া এইভাবে হাত তুইলা ক্ষমা চাইব গো আল্লাহ? এই নিশিরাত এই দুপাল্লাবাসী এত কষ্ট স্বীকার করে বসে আছে, কিছু চায় না।
আয় আল্লাহ, এই তাহাজ্জুদের সময় দোয়া কবুল হওয়ার সময় আমি পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার, আপনার এই মজলিসে আর কেহ নাই আল্লাহ। এখানে যার হাতটা পছন্দ হয় আপনার, আপনার আদরের ননায়া বান্দা, আপনার চোখের পানিওয়ালা বান্দা, ওই বান্দার সাথে আমি গোলাম, আপনার গোলাম রে মাফ কইরা দেন লাগো আল্লাহ। আমারে আপনি আজকে আপনার প্রিয় বান্দাদের সাথে কবুল করে নেন আল্লাহ। আমার সহ সকলকে আজকের এই মাহফিলে মাফ করে দেন আয় আল্লাহ। আমাদের যাদের মা নাই আল্লাহ, যাদের বাবা নাই, আপনার মা বাবারে মাফ করে দেন গো আল্লাহ। আল্লাহ, আমার উজ্জ্বল ভাই বাবার জন্য দোয়া চেয়েছে, আব্বার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। এত সুন্দর 4 দিন ব্যাপী কোরআনের মাহফিলটা এই তো মুনাজাতের শেষে ভেঙে যাবে আল্লাহ। আনন্দ শেষ, আজকে 4টা দিন রেপেতের এই উঠানের মধ্যে যেন ঈদ হচ্ছে গো আল্লাহ। ও মালিক, আবার 1 বছর বেঁচে থাকলে সবাই এক হবে গো মাওলা আল্লাহ। আগামী বছর মাহফিল পর্যন্ত আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন আল্লাহ। আল্লাহ, আমার মিডিয়া ভাইয়েরা অনেক কষ্ট স্বীকার করে এত রাত এখনো বসে আছে মাওলা, আমি কি দোয়া করব আল্লাহ। আমাদের সুন্নি জামাতের প্রত্যেকটা মিডিয়ার ভাইদেরকে মাহফিলে আসা যাওয়ার সময় রোডের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচাইয়া দিও আল্লাহ। কত মিডিয়ার ভাইয়ের অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত আলেম মারা যায়, কত প্যান্ডেলওয়ালা, কত মাইকওয়ালা মাহফিলের মাইক টানাতে গিয়া গাছ থেকে পড়ে জীবন চলে গেল আল্লাহ। ও মাওলা, আমাদের প্রত্যেকে মায়ের কোলে মৃত্যু দিও, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না রে বাউলা আল্লাহ। আমাদের ছেলে আজকে 40 দিন হলো আমার আর একটা সন্তান, ছেলে সন্তান দিয়েছেন, জয়নাল আবদিন, জায়ান নাম রেখেছে আল্লাহ। ঠান্ডা জনিত একটু সমস্যা ভুগছে আল্লাহ। আমার জয়নাল আবদিনকে আপনি পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আমার আবু বকর নুসাইবাকে কবুল করেন আল্লাহ। আপনার কাছে ফরিয়াদ, আমার বাবা আমার অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, অনেক কষ্ট করে পড়াইছে, শুধু আমার দিয়া জানাজা পড়াবে বাবা আল্লাহ। এই দোপাল্লাবাসীর কাছে আমি ভিক্ষা চাই, আমার একটা ছেলে, আমি যদি বইরা যাই রে দাউদ ভাই, রাফায়েত রে, আমি যদি বইরা যাই, আমার ছেলে যদি আলেম হয়, আমার একটা ছেলে যেন এই দোপাল্লার এই চেয়ারে বৈশা, বাবার চেয়ারে বৈশা ওয়াজ শুনাইতে পারে। আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই, দোয়া করে দিবেন। আমার সেই পর্যন্ত আমার ছেলেদেরকে যেন হায়াতে তাইয়্যিবা দান করে, আমি যেন দেখে যেতে পারি রে ভাই। আমার আর কিচ্ছু চাই না, আল্লাহর কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না রে আল্লাহ। আমার একটা ছেলে রে বাউলা আলেম বানিয়ে দিয়েন, সুন্নি জামাতের আলেম, নবীর আশিকের আলেম, নবীর পক্ষের আলেম বানিয়ে দিয়েন আল্লাহ। নিশিরাত্রে চোখের পানি বিদায় দিয়েন না রে মাওলা, আপনি কবুল করিয়েন আল্লাহ। শেষ করিয়া আমার ভাইরা দোয়া চাচ্ছে, আমার কাছে দোয়া নাই, আমি গুনাহগার আল্লাহ। এই কোরআনের খাতিরে কত আলেম এখানে আসছে, আশিক জামাতছে, কত বড় আশাক। একটা যার হাতটা পছন্দ হয় ওই হাতের ওসিলায় সকলকে কবুল করে নিও মাওলা। যেদিন অন্ধকার কবরে ডাক দিবা, আমার মা বোনরা পর্দার আড়াল থেকে হাত জাগাইছে মালিক, আমার মা বোনদেরকে কবুল করিয়েন আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়েন মাওলা।
কত কষ্ট করে আমাদের জন্য রান্না বান্না করছে। আল্লাহ আমার ভাইরা কত কষ্ট করছে, সকলকে কবুল করিয়েন। শেষ ফরিয়াদ, ও মাওলা 26 তারিখ সুন্নি মহাসম্মিলন সফল করার তৌফিক দিয়েন আল্লাহ। আমার নুরুল ইসলাম ফারুকী কত ঐক্যের জন্য, ঐক্য হওয়ার জন্য সব দরবার কত কষ্ট করে গেছে রে আল্লাহ। আজকে ফারুকী নাই, আমার দাদা হুজুর আবেশাল মাদানী নাই রে, ওই আলী আকবর রেজভী নাই। ঐক্য ঐক্য একটা প্লাটে সুন্নিদের দেখার জন্য ফারুকী জমা দিয়া নিজের রক্তরে বিসর্জন দিয়ে গেল। আজকে ফারুকী যদি থাকতো, এই সুন্নি মহাসম্মিলনের জোয়ার দেখে কতই না খুশি হইতো। আল্লাহ কাবেরদেরকে আপনি জান্নাতের মেহমান বানিয়ে দিয়েন। দলে দলে ওই সুন্নি মহাসম্মিলন যেন যাওয়ার তৌফিক দিয়েন। শেষ ফরিয়াদ, মালিক রে যেদিন কবরে ডাক দিবেন, মরে যাব দুঃখ নাই, আজরাইল ফাটানোর আগে নূরের নবীরে পাঠাইয়া দিয়েন গো আল্লাহ। যেই নবীরে একবার দেখলে রে জাহান্নামের আগুন গরম হইয়া যায় রে, যেই নবীর নূরানি চেহারা একবার দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই নবীর নূরানি চেহারা মোবারক দেখায়া আমাদের জবানে পড়ে দিও সেই মধু মাখা কালিমা লা ইলাহা